नमस्कार बंधुरा बंदना रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे पटल और मुसुर डाल दिए तैरी एकदम नतून धरनेर एकटा रेसिपि शेयर करछि। बाड़ीते माछ मांस डिम एई सब ना थाकले आपनारा पटल और मुसुर डाल दिए एई रेसिपिटा तैरी करे फेलते पारेन। असाधारण स्वादेर खेते हय। एटा जे कोनो कषा माछ मांसेर साथके हार मानाबे। दुपुरे बा रात्रे बानिये फेलते पारबेन। भात रुटी परोटा सब किछुर साथे खेते दारुण लागे। ताहले आर देरी ना करे आजकेर रेसिपिटा शुरू करा जाक। और आपनारा जदि आमार चैनेले नतून एसे थाकेन ताहले आमार चैनेलटा सबस्क्राइब करार जोन्नो अनुरोध रइलो। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল। এবার এই মুসুর ডালটাকে জলে ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার মধ্যেই ডালটা খুব ভালো মতো নরম হয়ে যাবে। এখন ডালটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এরপর দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি বড় সাইজের 6টা পটল। আর পটলটা একটু বড় সাইজের নিলে এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। এবার একটা ছুরির সাহায্যে পটলের গায়ে যে আঁশ রয়েছে সেই আঁশটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। পটলের খোসাটা বাদ দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। তো পটলের আঁশটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পটলের দুটো ধার কেটে বাদ দিয়ে দিলাম। এবার পটলটাকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবেই পটলটাকে কেটে নিতে হবে। তো ঠিক একই রকমভাবে সব পটলগুলোকে আমি কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এইখানে সব পটলগুলোকে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পটলের মধ্যে যে দানার অংশটা রয়েছে এটাকে বের করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি। এবার এই চামচের সাহায্যে পটলের মধ্যে থেকে দানাটাকে বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে থেকে দানাটাকে বের করে নিয়েছি আর এটা একটা বাটির আকারে তৈরি হয়েছে। আর এই দানাটা বের করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই পটলের খোলটা যেন কোনোভাবেই ভেঙে না যায়। তো আমি সব পটলের মধ্যে থেকে দানাটাকে বের করে নিয়েছি। আর এই দানাটা আমি ফেলে দেব না, এটা কিন্তু কাজে লাগবে। এখন এটাকে আমি সরিয়ে রাখছি। 1 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, মুসুর ডালটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা এখন ভালো মতো নরম হয়ে গেছে। এবার এই জলটাকে আমি ফেলে দেব আর মুসুর ডালটাকে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, 3 বার জল পাল্টিয়ে মুসুর ডালটাকে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি। এবার এই মিক্সি জারের মধ্যে মুসুর ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। তো সব মুসুর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি পটলের দানা। তো সব পটলের দানা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মুসুর ডাল আর এই পটলের দানাটার একসাথে পেস্ট বানিয়ে নেব। আর এখানে জল দিলে হবে না, জল ছাড়াই পেস্টটা তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে পেস্টটা তৈরি করেছি। পটলের দানার গোটা অংশ থাকলে কিন্তু হবে না। আর এই রকম শক্ত করেই পেস্টটা তৈরি করতে হবে, পাতলা হলে হবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা এখন হালকা গরম হয়েছে। এবার তেলের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো। এবার মুসুর ডাল আর পটলের দানার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেস্টটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি। এটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ চিনি আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। আর এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সব কিছুকে ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে 2 মিনিটের মতো এটাকে পাক দিয়ে নেব। আর খুব বেশি পাক দিয়ে এই পুরটাকে একদম ঝরঝরে করে ফেললে কিন্তু হবে না, তখন কিন্তু এই রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে। দেখুন বন্ধুরা, 2 মিনিট পাক দিয়ে নিয়েছি আর এই পুরটা এরকম
একটা ডো আকারে তৈরি হয়েছে। এবার এই পুরটাকে কড়ার মধ্যে থেকে আমি তুলে নিচ্ছি। এটা আমার তৈরি হয়ে গেছে। এই পুরটা এখন ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এই পুরটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর যে পটলের খোলগুলো আমি আগে তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই পটলের খোলগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এই পটলের খোলের মধ্যে এই মুসুর ডালের পুরটা আমি ভরে দেব। আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে পুরটাকে ভালো করে এর মধ্যে ভরতে হবে, ফাঁকা থাকলে কিন্তু হবে না। আমি আপনাদেরকে আরও কয়েকটা পুর ভরে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক একই রকমভাবে সব পটলের খোলের মধ্যে পুরটাকে আমি ভরে নিয়েছি। এগুলো এখন তৈরি। এরপর গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার পুর ভরা পটলগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পটলের খোলের দিকটাই তেলের মধ্যে দিতে হবে, পুরের দিকটা দিলে কিন্তু হবে না। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর পটলটা কিন্তু উল্টে ভাজবেন না, তখন কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে। পুরটা আগে থেকেই রান্না হয়ে আছে, তো সেই কারণে এই দিকটা ভাজার প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা, এই পটলের খোলটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে থেকে এগুলোকে তুলে নিচ্ছি। আর ঠিক একই রকমভাবে বাদবাকিগুলোকেও আমি ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয়। একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না, তাই অবশ্যই একবার এটা তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, আমি সব পটলগুলোকে ভেজে নিয়েছি। আর কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পটলের খোলগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পটলগুলো ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করব না। এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি আর বড় চামচের 1 চামচ গ্রেট করা আদা আর রসুন। এবার এই সব কিছুকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে। এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে আর টমেটোটাও খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিলাম ছোটো চামচের হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে টেস্ট খুব ভালো হয়, তো সেই কারণে আমি এখানে দিয়েছি। আর এরপর দিলাম সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে। দেখুন বন্ধুরা, প্রায় 4 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে আর মশলার রঙটা একদমই পাল্টিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর বন্ধুরা, এই রেসিপিটাতে গ্রেভিটা খুব বেশি পাতলা হবে না, মাখো মাখো তৈরি হবে। তবে আপনারা চাইলে পাতলা গ্রেভি তৈরি করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এই গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটার আমি নাম দিয়েছি পুর ভরা পটলের কালিয়া। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা এখন তৈরি হয়ে গেছে। এবার এই গ্রেভির মধ্যে পুর ভরা পটলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি।
তো সব পটলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এবার গরম মশলা ধনেপাতাটাকে হালকা হাতে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে 3 মিনিট এটাকে রান্না করে নেব। আর কড়াটা ঢাকা দেওয়া দরকার নেই, এইভাবেই এটাকে 3 মিনিট রান্না করে নিতে হবে। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, তৈরি হয়ে গেল পুর ভরা পটলের কালিয়া। এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা আপনারা খেতে পারবেন, খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো পটল আর মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি কিভাবে তৈরি করবেন। এভাবে বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।